মতো পড়ছে আমিন। আমার প্রিয় কুড়িগ্রামের চিলমারির ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আপনাদের চিলমারিতে আমি কখনো আসি নাই, তবে আপনাদের এখান থেকে হয়তো 1 ঘন্টা বা যতই দূর হোক একটা জায়গা আছে, নাম হচ্ছে অলিপুর বা উলিপুর, এরকম একটা নাম আছে, অলিপুর, তাই না? অলিপুরে আমি এসেছিলাম, মাশাআল্লাহ আমি দেখে অবাক হয়ে গেলাম। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। তখনই আমার মাথায় ঢুকে গেল যে কুড়িগ্রামের মানুষ আসলে কোরআনকে কলিজার থেকে ভালোবাসে, ঠিক কিনা বলে? আমি কুড়িগ্রামকে অত্যন্ত ভালোবাসি, রংপুরকে আমি অত্যন্ত ভালোবাসি, এবং কুড়িগ্রামকে ভালোবাসার বিশেষ একটা কারণ হচ্ছে এই, কুড়িগ্রাম কিন্তু একটা জেলা আর এর বিভাগ হচ্ছে রংপুর। এই দেশটা যে স্বাধীন হয়েছে, আজ যে এতটা ওপেনলি আমরা কথা বলছি, এই স্বাধীনতার সূচনা শুরু হয়েছিল দ্বিতীয়বার রংপুরের জমিন থেকে, যুবক ভাইরা। শহীদ আবু সাইদ তার জীবন দিয়ে প্রমাণ করেছে যে আমরা রংপুরের সন্তান, আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। আপনি খেয়াল করেছেন শহীদ আবু সাইদকে? এইভাবে মুরব্বীরা আমার হাতে ডান পাশে বাম পাশে আছে, বেশি ছড়াইতে পারছে না, জাস্ট দেখেন এমনি 2 হাত বুকটা একদম পেটে দিয়ে চায়, গুলি করবি কর, বোম মারবি মার, যা করবি কর, আমি মুসলমান ঘরের সন্তান, জীবন দিতে প্রস্তুত আছি, বাট বাতিলের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নই, ঠিক কিনা বলে? এটাই হচ্ছে কুড়িগ্রামের সেই মাটি, এটাই হচ্ছে রংপুরের সেই মাটি। তবে আমরা দেখতে পাচ্ছি যে এত রক্ত দেওয়ার পরেও, এত জীবন দেওয়ার পরেও অনেকে ভয়েস কল পাঠাচ্ছে বাংলাদেশে যে চট করে ঢুকে যাবে, ঢুকে আবার চেয়ারে বসে যাবে। এটা কোনো মামুর বাড়ির আবদার নয় কুড়িগ্রামের ভাড়া। আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকের সময় যেহেতু খুবই কম, আমাকে তার সিট পেশ করতে হবে। ওদিকে কিছু নাই, এদিকে ওদিকে তোমরা হর্ন দিও না, হর্ন আসতে দাও ভাইয়ারা, আমার হর্ন আসতে দেন কলিজার ভাইয়ারা। আমাদের কথা স্পষ্ট ভাষায় আমরা বলছি, আগামীতে এই দেশে নির্বাচন আবার হবে, আবার প্রধানমন্ত্রী একজন হবেন। তবে 2টা কথা বলতে চাই আজকে কুড়িগ্রামের এই জমিনে, আশা করছি আপনার সবাই আমার সঙ্গে একমত হবেন। প্রথম কথা, এই দেশে আগামীতে আমরা কোন নারী নেতৃত্ব দেখতে চাই না, চাই না, চাই না। আপনার সবাই দ্বিমত না একমত? 2 নাম্বার কথা হচ্ছে, আমরা যে শুধু পুরুষই ক্ষমতায় চাই, ব্যাপারটা এরকম নয়। আমাদের কথা স্পষ্ট ভাষায় আমরা বলছি, আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি তার যোগ্যতা এতটা উঁচু মাকামের হবে, তিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দিবেন, এই যোগ্যতাও তার থাকতে হবে, ঠিক না বল? কি আচ্ছা, আসছে উনি, আসুক স্যার, কোথায় নিয়ে আসেন আমাদের প্রধানমন্ত্রী স্যার এসেছে, ওনাকে স্টেজে নিয়ে আসেন। কোনো শোরগোল না, না না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না, উনি আসুক। আমরা সবাই একটা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। আমরা ওয়েলকাম করছি স্যারকে। স্যার আসেন। স্যারের চেয়ার কোথায়? স্যারের চেয়ারটা ফাঁকা করেন, স্যারকে বসতে দেন। সকলের সম্মান আছে, স্ট্যাটাস আছে, স্যারকে বসার জায়গা করে দেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। বসেন ভাই আমার, বসে পড়েন, আপনি বসে পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, এই মাহফিলটা আজকে সফল হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, আমি সবাইকে একটা আবদার করতে চাই। আমি এসেছি 3টা 20-এ, 4টা 30 পর্যন্ত অন্তত আজকে ওয়াজ হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ?